আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গত ভিডিও টিউটোরিয়ালে এতটুকু পর্যন্ত আমরা একটা স্যাম্পল আমাদের ফার্স্ট একটা অ্যাপ তৈরি করেছিলাম, যেটা একটা ডিফল্ট অ্যাপ ছিল। তো এখানে আমরা কিন্তু টেক্সটটা চেঞ্জ করেছিলাম, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা দিয়েছিলাম যে দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ। ওকে, তো এখন আমরা এই অ্যাপটা আমরা আমাদের মোবাইলে কিভাবে রান করব, মোবাইলে কিভাবে ইনস্টল করব এবং ভার্চুয়াল ডিভাইসে আমরা কিভাবে ইনস্টল করব সেই ভিডিও নিয়ে আমরা আজকের এই পড়ব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমরা আমাদের মোবাইলে প্রথমে আমাদের মোবাইলে কিভাবে আমরা আমাদের অ্যাপটা ইনস্টল করতে পারি। তো মোবাইলে বেসিক্যালি আমরা ইউএসবি কেবল দিয়ে আমাদের অ্যাপসটা আমাদের মোবাইলে অ্যাপসটা আমরা ইনস্টল করব। তো সেই প্রসেসটা আমি দেখাই দেব কিভাবে আমরা আমাদের ইউএসবি কেবল দিয়ে আমাদের মোবাইলে আমাদের বানানো অ্যাপসটি আমরা করব, ওকে, ইনস্টল করব। ওয়েল, এটা আমাদের মোবাইলের স্ক্রিন। তো আমরা আইকনগুলো ওপেন করব, দেন আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আমি স্যামসুনি ফোন দিয়ে এই কাজটা করতেছি, আমার মোবাইলে অ্যাপসটা ইনস্টল করব। তো স্যামসুনি ফোন যারা ইউজ করে তাদের কিন্তু এটা ডেভেলপার অপশন অন করার জন্য আপনাদের অ্যাবাউটে চলে যেতে হবে। অ্যাবাউটে চলে যাওয়ার পর নিচের দিকে আমরা যখন স্ক্রল ডাউন করব, আমার এখানে লেখা আছে সফটওয়্যার ভার্সন। ওকে, তো এই সফটওয়্যার ভার্সনে আমার বেশ কয়েকবার ক্লিক করতে হবে, একটা না, 1 2 3 4 5 6 7 8 9। তো আমার এখানে পিনটা চাচ্ছে, আমি পিনটা দিয়ে দেব। পিন বলতে এটা আমার ফোনের পিন, যেটা ফোনের আমি পিন দিয়ে রাখছি। ওকে, তো লেখা উঠছে যে ইউ আর নাও এ ডেভেলপার। ওকে, আর যাদের এই ডেভেলপার অপশনটা অন করা আছে তাদের ক্ষেত্রে দেখাবে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। সো আমার স্যামসুনি ফোনে এরকম ডেভেলপার অপশন অন করার ওয়ে। সো দ্যাট আমরা মুভ করব সিস্টেমে। আমাদের সিস্টেম মুভ করতে হবে। মুভ করার পর এখানে লেখা আছে অ্যাডভান্সে যাওয়ার পর নিচে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশনস। তো আমরা এই ডেভেলপার অপশনটা ভিতরে প্রবেশ করার পর আমাদের এখানে অন করে দিতে হবে স্ট্যাক অ্যাওয়েক, এই অপশনটা আমাদের অন করে দিতে হবে। দেন আমাদের এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। যেটা আমাদের মেন থিম ইউএসবি ডিবাগিং, এই ইউএসবি ডিবাগিং কিন্তু আমাদের অন করে দিতে হবে। ওকে, এর একটা পপ আপ উঠবে, এটা আমরা ওকে করে দিব। দেন আমাদের ওয়্যারলেস ডিবাগিংটাও কাজে লাগবে, এটা আমরা অন করে দিব। ওকে, আর আরেকটা বিষয় হলো সব ফোনে কিন্তু একই সিস্টেম না, এক এক ফোনে এক এক সিস্টেম। সো আপনাদের করতে পারেন কি, আপনাদের ফোনের নাম মডেল লিখে গুগলে বা ইউটিউবে সার্চ দিতে পারেন, যে যাদের ধরেন স্যামসাং ফোন, যে স্যামসাং ফোনের ডেভেলপার অপশন, হাউ টু ওপেন ডেভেলপার অপশন স্যামসাং ফোন, বা যে কোনোভাবে আপনারা গুগল সার্চ করতে পারেন। তাহলে দেখবেন যে অনেক ভিডিও, অনেক সাজেশন আপনারা পাচ্ছেন। ওকে, তো এভাবে আমরা আমাদের ফোনের ডেভেলপার অপশনটা অন করব। দেন আমরা যদি আমাদের ফোনটা আমাদের পিসির সাথে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করি, দেন একটা পপ আপ শো করতেছে, এটা কিন্তু আমার ভাইজোরের। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা কিন্তু আমাদের পিসির সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, দেন আমাদের এখানে যদি আমরা দেখি স্যামসুনি i71, অর্থাৎ আমার ফোনের মডেলটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, আমি জাস্ট একটু ভাইজার নামের একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমাদের ফোনের স্ক্রিনটা আমরা কম্পিউটারে দেখতে পারবো। সেই সফটওয়্যারটা দিয়ে আমাদের ফোন স্ক্রিনটা দেখাই। ওকে, এটা হলো আমাদের ফোন স্ক্রিন। তো আমরা এখন কি করব, আমাদের ফোনটা তো আমি যে প্রসেসে আপনাদের ডেভেলপার অপশন অন করতে দেখিয়ে দিলাম, এভাবে আপনার ডেভেলপার অপশন অন করার পর এখানে আপনাদের ফোনের নামটা শো করবে, বা না শো করলে এখানে ক্লিক করলে আপনাদের ফোনের নামটা চলে আসবে, বা অটোমেটিকলি চলে আসে অলরেডি। হ্যাঁ, তো আমরা দেন কি করব, এই যে রান অপশন আছে, এই রান অপশন থেকে আমরা কিন্তু রান করে দিব। ওকে,
ওকে ওয়েল আমাদের ফোনে অ্যাপটা রান করতে একটু সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে কিন্তু এটা রান হচ্ছে দেখাচ্ছে। ওকে যে গ্রেডেল বিল্ড রানিং। ওকে তো আমরা একটু ওয়েট করব, আমাদের ফোনে অ্যাপটা রান হতে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করব। ওয়েল তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা কিন্তু আমাদের মোবাইলে ফাইনালি রান করেছে। তো আমরা মাই ফার্স্ট অ্যাপ নাম দিয়েছিলাম আমাদের অ্যাপসের, এবং আমরা এখানে লিখেছিলাম যে দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ। ওকে তো আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের ফোনে আমাদের অ্যাপসটা, আমাদের নিজের তৈরি অ্যাপসটা আমাদের ফোনে আমরা কিভাবে রান করব। তো এখন যদি আমি এই টেক্সটটা একটু চেঞ্জ করে দেই নিচের দিকে, অবশ্যই দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ, আমি যদি এখানে দেই যে হ্যালো মাই নেম ইজ সাজু, দেন আমরা যদি আবার এখানে রান অ্যাপে ক্লিক করি, দেন আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপসে কিন্তু আমাদের টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দিস মাই ফার্স্ট অ্যাপের জায়গায় আমি যে টেক্সটটা এখন লিখেছি সেটা কিন্তু আমাদের অ্যাপসে এখন শো করবে। ওয়েল ওকে তো এখানে আমি ইন্টারপ্রেস করি নাই মেবি, নাকি দেখি হ্যালো সরি মাই নেম ইজ সাজু। ওকে সরি তখন আমি ইন্টারপ্রেস করতে ভুলে গেছিলাম। দেন আমরা যদি রান করি এখন, তাহলে কিন্তু এখন আমাদের টেক্সটটা অবশ্যই চেঞ্জ হবে। ওকে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যালো মাই নেম ইজ সাজু। ওকে তো আমরা দেখলাম যে কিভাবে আমাদের স্মার্টফোনে আমরা আমাদের নিজের তৈরি অ্যাপসটা রান করতে পারি। হ্যাঁ দেন ওকে আমরা এখন ভার্চুয়াল ডিভাইসে এই অ্যাপসটা রান করে দেখাবো। ওকে সেটা আমি রেখে দিলাম। দেন আমরা যদি দেখি উপরের দিকে এভিডি ডিভাইস ম্যানেজার নামে একটা ফোনের মতো একটা আইকন আছে, তো আমরা এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট ডিভাইস, ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। ওকে তো আমরা এখানে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফোন সিলেক্ট করে নেব। আমি একটা ফোন নেক্সাস 5X এটা আমি সিলেক্ট করব। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা কি করব, আবার নেক্সটে ক্লিক করব। নেক্সট দিয়ে আমরা কিন্তু এটা আমাদের ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল ডিভাইসটা কিন্তু ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে রান বাটনটা আমরা দেখতেছি লঞ্চ দিস এভিডি ইন দ্য ইমুলেটর। ওকে আমরা এই রান বাটনে ক্লিক করব। দেন আমরা একটু ওয়েট করব। ওকে মেনলি আমি সবসময় রিকমেন্ডেড করব আপনারা আপনাদের স্মার্টফোনে আপনাদের অ্যাপসগুলো রান করার ট্রাই করবেন, বিকজ অফ হলো যে আমাদের ইমুলেটর ভার্চুয়াল ডিভাইস, যেটা ভার্চুয়াল ডিভাইসে আমাদের কাজ করতে কিন্তু অনেক হ্যাচেল হতে পারে, কারণ এখানে অ্যাটলিস্ট যাদের পিসি লো কনফিগারেশন, যাদের এসএসডি নাই, তাদের ক্ষেত্রে কিন্তু পিসি অনেক স্লো হয়ে যাবে। হ্যাঁ আর যাদের এসএসডি আছে বা হাই কনফিগারেশন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভার্চুয়াল ডিভাইস অন করলে অনেক সময় পিসি স্লো হয়ে যায়। ওকে মানে আজকে ক্লিক করলে কালকে টের পাওয়ার মতো ব্যাপার স্যাপার। সো যাই হোক, আমরা ভার্চুয়াল ডিভাইসে এভাবে আমরা আমাদের অ্যাপসটা রান করব। ওকে আমাদের ডিভাইসটা হচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এখানে কিন্তু অনেক অপশন আছে, যে স্যামসুনি আমাদের স্মার্টফোনটা নেক্সাস 5X অর্থাৎ আমাদের ভার্চুয়াল ডিভাইস যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। তো আমরা নেক্সাস 5X এটার মধ্যে আমাদের অ্যাপসটা এখন কি করব, ইনস্টল করব। ওকে তো আমরা সেম প্রসেস রান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে, যাতে আমাদের ভার্চুয়াল ডিভাইসে আমাদের অ্যাপসটা রান করে। ওকে আমাদের
একটু ওয়েট করতে হবে, আমি ততক্ষণে ভিডিওটা একটু পজ করে দেব। ওয়েল, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল ডিভাইসটা কিন্তু ফাইনালি আমাদের পিসিতে অন হয়েছে। ওকে, তো আমরা সেম প্রসেস এখানে রান বাটনে ক্লিক করব, দেন আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। বা এখানে ব্যাপার হলো যে আপনাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে ভার্চুয়াল ডিভাইসে আপনার অ্যাপ রান করার জন্য। ওয়েটে ক্লিক করব। ওকে, সো আমরা ফাইনালি আমাদের ভার্চুয়াল ডিভাইসে আমাদের অ্যাপসটা রান করতে সক্ষম হয়েছি। তো আমি সবসময় প্রিফার করব, আপনাদের রিকমেন্ডেড করব, যাদের অ্যাটলিস্ট পিসি লো কনফিগারেশনের এসএসডি নাই, তারা আপনাদের স্মার্টফোনে সবসময় রান করবেন, ভার্চুয়াল ডিভাইস এরিয়া চলার চেষ্টা করবেন। আর তারপরও না হলেও ভার্চুয়াল ডিভাইসে আপনার রান করবেন, এতটাও খারাপ না যতটা আমরা খারাপ ভাবতেছি। তবে আপনাকে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, আর হতাশ হলে চলবে না। শুরু যখন করেছি এর একটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।